তো স্বাদের মজাদার চিকেন বিরিয়ানি খাবেন নাকি আমার আপুর হাতে মজাদার চিকেন বিরিয়ানি। মজা হয়েছে যে একবার খাবে সে বারবার খেতেই যাবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি। কেমন আছেন সবাই? আমি অনেক অনেক ভালো আছি দেখে চলে আসছি আপনাদের মাঝে, আপনাদের সাথে আমার দৈনন্দিন জীবনের কিছু শেয়ার করতে। দিন থেকে আমার আপুর হাতের এই চিকেন বিরিয়ানি খেতে আমার খুব ইচ্ছা করতেছিল। আপুকে বলছিলাম আপু চিকেন বিরিয়ানি করো, আপু বলতেছিল ঠিক আছে তুই আমার বাসায় আয় তারপরে রান্না করব। এই তো আপুর বাসায় আসলাম, আসার পরে আপু চিকেন বিরিয়ানি রান্না করবে, এজন্য সব ধরনের আয়োজন করছিল আমার জন্য। বিরিয়ানি করতে অবশ্যই মুরগি লাগবে, আর এখানে আনা হয়েছে 2 কেজি মুরগি কেটে ভালো করে ধুয়ে নিয়ে আদা রসুন বাটা জিরা বাটা সাথে দই চিকেন বিরিয়ানি মশলা দিয়ে মেখে আধা ঘন্টা ঢেকে রেখে দেওয়া হয়েছিল। কড়াইতে তেল দিয়ে সাথে পরিমাণ মতো পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। মেখে রাখা মুরগিগুলো দিয়ে দিতে হবে, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে হাফ গ্লাস গরুর দুধ দিয়ে দিতে হবে। কেউ মিষ্টি বেশি খায়, কেউ মিষ্টি খায় না, আর যারা মিষ্টি খায় তারা একটু চিনি দিয়ে নিতে পারে, আর বাচ্চাদের জন্য যদি বানান তাহলে চিনি দিতে পারেন। আর আমরা বড়রা বাচ্চারা সবাই খেয়েছি, আমরা চিনি কম খাই, এজন্য আমরা চিনি দেইনি, আপনারা চাইলে দিতে পারবেন। মুরগির মাংসটা হতে থাক, এখন আমরা পোলাও রান্না করব। পোলাও আমরা যেভাবে স্বাভাবিক নিয়মে রান্না করি ওইভাবেই আমরা স্বাভাবিক নিয়মে পোলাও রান্না করব। আর মুরগির মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। স্বাভাবিক নিয়মে অল্প পানি দিয়ে পোলাও রান্না করব, আর অল্প পানি দিতে হবে। পোলাও বেশি সিদ্ধ হলে হবে না, তখন পোলাও চাল অল্প অল্প সিদ্ধ হবে, তখন মুরগির মাংসগুলো দিয়ে দিতে হবে। আর আপনারা চাইলে চিকেন বিরিয়ানির মশলাটা দিতে পারেন, এটার ফ্লেভার অনেক ভালো হয়, খেতেও ভালো লাগে। রান্না করা মাংসগুলো পোলার মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে নাড়তে হবে যেন সবগুলো মাংস আর পোলাও আলুগুলো মিশে যায়। ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে আর অল্প আঁচে রাখতে হবে, তারপর বিরিয়ানিগুলো হয়ে যাবে। চিকেন বিরিয়ানি খালিও খাওয়া যায়, আর আপনারা চাইলে সাথে আরও অনেক আইটেম করতে পারেন। আমার আপুর সাথে আরও অনেক মজার আইটেম রান্না করেছিল, অনেক মজা হয়েছিল। আমি অনেকগুলো খেয়েছি, আমার মেয়েও খেয়েছে, আমার মেয়ের তো অনেক পছন্দ। আজ তাহলে এই পর্যন্ত, আর বাড়াচ্ছি না, নেক্সটে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।